الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم وقد قال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة حتى ولو دخلوا جحر ضب لدخلتموه قالوا يا رسول الله اليهود والنصارى قال ومن غيرهما أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشي پڑھیں صلى الله محمد صلى الله وسلم صلى الله صلى الله আলহামদুলিল্লাহ আজকের এই ফাতিহাতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকাবাসী ও ব্যবসায়ীর উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক 12তম মাহফিল। এই মাহফিলের প্রথমবারও আমি ছিলাম আল্লাহর ফজলে, আপনারাও অনেকে ছিলেন, ঠিক না? মোহতারাম প্রিন্সিপাল, আমাদের সবার পরিচিত ভাই হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে বসা আমার দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, রব্বে কারিমের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এক মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুবারক মাহফিল আসার বসার সুযোগ দিয়েছে কে? চিৎকার করে বলেন কে? শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমাদের নেয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেন আমাদের সব নেয়ামত বাড়িয়ে দেয়, বলেন আমিন। যারা এখনো আসতে পারে নাই, বসতে পারে নাই, আল্লাহ তুমি আমার ভাইদেরকে এখানে আসার বসার সুযোগ দান করো, বলেন আমিন। বলবেন হুজুর এখানে বসলে কি লাভ? এখানে বসলে কি লাভ জানেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, বুখারীর হাদিস, যখন সবার লাস্টে পিছনে একজন আসলো, এসে বসলো, আল্লাহ ওরেও মাফ করতে যখন চাইলো, ফেরেশতা বলল আল্লাহ এই মাজমা আপনি কি সবাইকে মাফ করে দিবেন? হ্যাঁ সবাইকে করো। সবাইকে করেন, কিন্তু এখন যে আসলো, ইন্না ফীহিম রাজুলান ইন্নামা জাআ লিহাজাতি, এইমাত্র আসলো আর বসলো নিজের ইচ্ছায়, তারও কি মাফ করে দিবেন? সবার আগে যারা আসছে তারা মাফ পাইছে ভালো, কিন্তু এইমাত্র যারা বসতেছে তাকে মাফ করবেন কোন যুক্তি বা কি কারণ? আমরা তো ফেরেশতা, আমি তর্ক করতে চাই না, জানার জন্য বলি। আল্লাহ পাক বলে এখন যে আসবে, ওয়ালাহু আইযান ক্বাদ গফারতু, এই মাত্র যে আসবে তাকেও আমি মাফ করে দিলাম। আল্লাহ কেন? তো হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম,
এই মোবারক মাজমার মধ্যে কোনো একজনকে আমি অভাগা দুর্ভাগা কপাল পোড়া রাখবো না, সবাইকে সৌভাগ্যবান বানায় দিব। বলে এই জন্য আমরা বলি ভাই আসেন না, আসেন আল্লাহ আল্লাহদের মজলিসে একটু বসেন ভাই, দিলের হালাত কেমন হয় আপনি একটু দেখেন, বসেন। এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে যারা জাদুঘর ছিল, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া ক্বিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন। কোরআন ৭০,০০০ জাদুঘর আইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়জন? কথা বলেন, কয়জন? কয়জন? শুধুমাত্র কয়জন? জাদুঘর আইছে কয়জন? মুসার সাথে লড়াই করতে। কিন্তু জাদুঘরদের জানা উচিত মুসার সাথে আছে কে? সবাই বলেন কে আছে? বাংলাদেশের মুমিন মুসলমান তাওহীদের জনতা, তাদের সাথে কে আছে? চিৎকার করে বলেন কে আছে? যারা আউল বাউলদের কথা, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের সাথে আল্লাহ নাই। কারা কারা কথা বিশ্বাস করেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা ইসলামকে সাপোর্ট করে, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, খোদার কসম আমরা তাদেরকে পছন্দ করি না, ঠিক কিনা? কথাবার্তা পরিষ্কার ভালো, প্রয়োজনে জান যাবে, কিন্তু আমরা সত্য কথা থেকে বিরত থাকবো না, ঠিক কিনা বলেন? বাঁচবো তো বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? মরবো তো মরবো কোরআন নিয়ে মরবো, ঠিক কিনা বলেন? কারা কারা কোরআন নিয়ে মরতে চান হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, যদি বলেন আমি। ইসকনের পক্ষ যারা নেয় তাদেরকে আমরা পছন্দ করি না, ঠিক কিনা বলেন? আউল বাউলরা আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করবে, আর আমরা পুলিশ গ্রেফতার করলে বিবৃতি দিয়ে বলবে এদেরকে ধৈর্য কিন্তু কামটা ভালো করে নাই। তাহলে আল্লাহরে যা উল্টাপাল্টা কথা বলছে, এই কাজটা কি ভালো করছে? তাহলে আল্লাহকে যেটা করছে এটা নিয়ে কোনো কথা বলে না, আর যখন গ্রেফতার করে সেটা নিয়ে যারা প্রতিবাদ জানায় আমরা তাদের পক্ষে নাই। কথা ঠিক কিনা বলে? কারা কারা নাই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, যদি বলেন আমিন। বাঁচবো তো বাঁচবো, প্রয়োজনে 1 ঘন্টা বাঁচবো, সিংহের মতো বাঁচবো, ঠিক কিনা বলে? ছাগলের মতো আর শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে এই বাংলার জমিনে কথাবার্তা পরিষ্কার, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ভবিষ্যৎ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলে? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আমিন। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদেরকে ভবিষ্যতে এই হাতটা, ডান হাতে যারা আমলনামা ময়দানে মাহশরের দ্বারা ডান হাতে আমলনামা পাবে, তারা সাকসেসফুল, তারা গেইনার। কোরআন বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। অন্য আয়াতে করে যারা ডান হাতে আমলনামা পাবে, ফায়াকুলু হাউ ইকরাউ কিতাবিয়া। এই যে দেখো আমি পরীক্ষায় GP5 পেয়েছি, এই যে দেখো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আমরা ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমরা ডান হাত দিয়ে ইসলামের সপক্ষ শক্তিকে ভোট দেব, ঠিক কিনা বলে? আমরা ডান হাতে আমলনামা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা মতবাদের বিরুদ্ধে। আপনি বিশ্বাস করেন জনগণ সকল ক্ষমতার মালিক, আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক কে? চিৎকার করে বলেন কে? একমাত্র কে? আল্লাহ। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ভাইয়া আপনাদের কারণে আল্লাহ পাক ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যে জোয়ার উঠছে, এই জোয়ার কেউ চাইলে স্রোত থামাইতে পারবে না, ঠিক কিনা বলে? এই জোয়ার দিয়েছে কে? মানুষের দিলের মালিক কে? আল্লাহ। আল্লাহ এবার ইসলামের জোয়ার যেভাবে উঠছে, আমার বিশ্বাস আমরা চাই
এই কোরআনে কারীম পার্লামেন্টে যাক, ঠিক কিনা বলেন? কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা কোরআনের বিপক্ষে থাকবে, যারা শরিয়া আইনে বিশ্বাস করবে না, যারা জনগণের ক্ষমতাকে চূড়ান্ত মনে করবে, আমরা বিশ্বাস করি জনগণ তাদেরকে সাপোর্ট দিবে না, ঠিক কিনা বলেন? যারা যারা দিবেন না হাত তুলে দেখান। দিবেন 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 না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই ইসলাম ভাইয়া সহজে আসে নাই। নবীওয়ালার, নবীজির দান্দান মোবারক শুধু শহীদ হয়েছে তা না, পুরা নবীর শরীরে পাথরে এমনভাবে আক্রান্ত হয়েছে তায়েফে, পাথর খাইতে খাইতে পুরা শরীরটা খুললে মনে হবে সেকনি, যে আপনি যে সেকেন্ড সেকনির মতো জালি জালি জালি। যায়েদ ইবনে হারিসা বলে, হযরত আপনি যে এত পাথরের আঘাতে পুরা শরীর রক্তাক্ত হয়েছে, আল্লাহ নবী যখন পাথরের আঘাত খায়, আল্লাহ নবীর কি দোষ ছিল? বলেন, করে দোষ ছিল? আল্লাহ নবী ডেকেছে কার দিকে? শুধু বলছে, এই আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কালিমা পড়ো, তোমরা আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা ছেড়ে দাও। সাথে সাথে সবাই বিরোধিতা করে বলে, এই জন্য আপনি তায়েফে আসছেন? অথচ আল্লাহর নবী এত যে সুন্দর, সুবহানাল্লাহ বলুন। পূর্ণিমার চাঁদ যত সুন্দর, তার চেয়ে আপনার আমার নবী সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। কুনতু আনজুরু ফি লাইলাতিন ইদহিয়ান, পূর্ণিমার রাত চাঁদে উঠছে, আমি জাবির ইবনে আব্দুল্লাহ বুখারীতে বলে, আমি